বেশিরভাগ গার্ড বন্দীদের সাথে খারাপ ব্যবহার করত। দুই একজন ছাড়া কেউ সেভাবে কথা বলতো না। এক রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, মনে খুব খারাপ ছিল বলে গুনগুন করে কান্না করছিলাম নামাজে। গার্ডরা সচরাচর আমাদের লক্ষ্য করতে ছোট জানালার মতো জায়গা দিয়ে। এই সময় ওই জানালাটা খোলা শব্দে শুনতে পেলাম। সাধারণত এই সময়গুলোতে তারা কেউ আসে না, তাই একটু ভয় পেয়ে গেলাম। সেই গার্ড বলল, দেওয়ালের দিকে মুখ করে এদিকে আসেন। আমি কাছে গেলে গার্ডটি নরম সুরে বলল, আপনাকে আমরা প্রায় দেখি। নিজেদের মধ্যে কথা বলা বলি যে আপনি অন্য বন্ধুদের মতো নন, চুপচাপ থাকেন, নামাজ সোজা করেন। আপনাকে দেখলে খারাপ লাগে, কিন্তু আমাদের কিছু করার নেই। পেটের তাগিদে এই চাকরি করছি, যদি সুযোগ থাকতো এই চাকরি ছেড়ে দিতাম। আপনার ভালো লাগে না এই কাজ করতে। এভাবে সে আমার সাথে গল্প করা শুরু করলো। সে বলতে লাগলো, জানেন, আমি কমান্ডো ট্রেনিংয়ে ভালো করার নিয়তে ট্রেনিংয়ে যখন ভালো করলাম, তখন তারা বলল আরও ভালো একটা ট্রেনিং নিয়ে যাবে আমাকে। খুব খুশি হলাম। আরও উচ্চতর ট্রেনিং মানে আরও ভালো বেতন পাওয়া। আমাকে ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হলো। ট্রেনিং দেওয়া হলো কীভাবে গুম করতে হবে, কীভাবে লাশ পেট কেটে তাদেরকে পানিতে ডুবিয়ে দিতে হবে, গা সিঁড়িয়ে ওঠার মতো ট্রেনিং। আমাদের গ্রুপের সিনিয়র থেকে জুনিয়র সব এইরকম সৈনিক ছিল, বেশিরভাগ আওয়ামী লীগের রাজনীতি অনুসারী। লোকটি বিরামহীন বলে যেতে লাগলো, ছাত্রলীগ ও আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের সবাই। আমরা খুব অল্প কিছু মানুষ ছিলাম যারা সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। সার্ভিসে ভালো ছিলাম বলে আমাদেরকে উচ্চতর ট্রেনিংয়ের জন্য সিলেক্টেড করা হয়েছিল। মূলত আমাদের আরও শেখানো হলো কীভাবে কাউকে ফলো করতে হবে, ফোন ট্র্যাক করতে হবে, অতঃপর গুম করতে হবে, অথচ মিনিমাম সাক্ষী থাকবে না। কাউকে অপহরণ করার সময় যদি অন্য কেউ দেখে ফেলে, তাহলে তাকে অপহরণ করে নিয়ে আসতে হবে, সে হোক পুরুষ, নারী বা শিশু। এটা ছিল আমাদের ওপর কঠোর নির্দেশনা। আমরা নিজেরা কয়েকজনের মাঝে মাঝে আলাপ করতাম, এগুলো কোন ধরনের ট্রেনিং আমাদেরকে দেওয়া হচ্ছে, কাদেরকে টার্গেট করে দেওয়া হচ্ছে। কিন্তু বহু কাঠগড় পুড়িয়ে জোটানো এই চাকরি ছাড়ার সাহস পেতাম না তখন, কারণ আমরা উপার্জনের দিকে তাকিয়ে আছে পরিবারের সকল সদস্য। আমাদের কারো বাবা কৃষি কাজ করে, কারো বাবা